পুরীর বাঙালি সেকেন্ড হোম শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি শ্রী জগন্নাথ ধাম। এই পুরীর বাঙালির সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গা। যতবারই আসি মনে হয় আবার একবার ঘুরে আসি। তবে পুরী এখন আর শ্রী জগন্নাথ দেব আর সমুদ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এগুলি ছাড়াও পুরীতে দেখার মতো অনেক কিছুই আছে। আজকের ভিডিওতে আমরা পুরীর মন্দিরের দর্শন ও সমুদ্র স্নান ছাড়াও পুরীর কাছে অবস্থিত বিপত্তারিণী মন্দির, শ্রী গৌরবিহার আশ্রম ও শ্রী ওমকারেশ্বর মন্দির ইত্যাদি দর্শন করব। পরের ভিডিওতে আমরা পুরী থেকে অনেকটা দূরের যাবতীয় পর্যটন স্থল দেখাবো। হ্যালো গাইস, দেখো আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনে। তো পুরী যাওয়ার জন্য পুরীর দিকে আমরা রওনা দেব। তো শালিমার স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো গাইস দেখো, তোমাদের একটু ভিডিওটা করে দেখিয়ে দিলাম। এই দেখো, আমাকে একটু ঢং রং দেখিয়ে দিলাম। এই দেখো, আমার বোন আমার ছেলেকেও দেখিয়ে দিলাম। ও একটু হাই করে দিল। আজকে আমরা পুরী যাব। তারপর কি করবেন? মা ঘরে আছে, আর পরের দিন বাড়ি চলে যাবে। আমরা একটা পুতুল আছে, সেটা কি হ্যালো গাইস, দেখো আমরা এখন রুমে প্রবেশ করলাম। তো আমাদের রুমটাই একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেখে বলো কেমন হয়েছে। এই দেখো, এটা হচ্ছে বারান্দায়। জাস্ট বারান্দাটা খুললাম, খুলে দেখো, বাও অসাধারণ, কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লেগেছে। তো এখান থেকে সমুদ্রটা খুব সামনেই, 1 মিনিটের রাস্তা। তো তোমাদের একটু ঘুরে দেখে, আমার বোন আর আমার ছেলে হচ্ছে ব্রাশ করছে। তো আমরা এখন চলে এসেছি স্নান করতে। তো সমুদ্রের ধারে দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। দেখে বলো কেমন হয়েছে। এই দেখো, কত সবাই, কত মজা হচ্ছে জানো তো, ভীষণ মজা করলাম। এই দেখো, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তোমার দাদা ভাই একটু ভিডিও করে দেখালো। এই দেখো, দেখেছো, ও সেলফি সেলফি তুলছে বোন। আমি একটু হাই করে দিলাম। আমার ছেলে এখন খেলছে। আমার ছেলে কিন্তু ভীষণ মজা করেছে, বাট আমরাও করেছি খুব। সবাই খুব মজা করেছে। আমি একটু কী বলবো, নেমে পড়েছি অলরেডি জলেতে। আমার ছেলে এখন বালি নিয়ে খেলছে। দেখো গাইস, আমরা এখন বিপত্তারিণী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখো, প্রবেশ করছি। এখানে বিপত্তারিণী মানে ঠাকুর আর জগন্নাথ ঠাকুর একসঙ্গে আছে। সফল হবে জীবন, সফল হবে। দেখো গাইস, আমরা এখন গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। তো সমুদ্রের ধার দিয়ে দেখো কি সুন্দর লাগছে না ভিউটা? আমার তো খুব ভালো লাগছিল। দেখো, সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, দারুণ লাগছিল। দেখো, আমার ছেলে লিপস্টিক দিয়েছে। এই দেখো, ভিউটা কি সুন্দর লাগছে না? দেখো গাইস, দেখো আমরা প্রবেশ করলাম। এখন আমরা চলে এসেছি গৌর বিহার আশ্রমের উদ্দেশ্যে। এটিকে গুপ্ত বৃন্দাবন অথবা মাটা ও মাথা বলা হয়। এখানে এন্ট্রি ফি 10 টাকা করে। মোবাইল ফোন ও ফটোগ্রাফি অ্যালাও আছে।
এখানে রয়েছে লর্ড জগন্নাথ, লর্ড রামকৃষ্ণ, স্ট্যাচু অফ বুদ্ধ, গোল স্ট্যাচু অফ বুদ্ধ হনুমানজি, আদি শঙ্করাচার্য, রামুনাচার্য, নিম্বাকাচার্য, মধ্যবাকাচার্য এবং বল্লভাচার্য। দেখো কি সুন্দর না মন্দিরটা, আমার তো খুব ভালো লেগেছিল, দারুণ লেগেছে গো। এই দেখো ভিতরটা দেখো, দেখেছো? আশ্রম খোলা থাকে 7টা থেকে 12:30 এবং বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত। সুন্দর, দেখ কত বড় ঠাকুরটা। দারুণ লাগলো জায়গাটা, সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো মানে সময়টা কোথা দিক দিয়ে যেন কেটে গেল। এই দেখো প্রচুর ভিড়ও হয়েছিল, খুব ভালো লেগেছে জানো তো। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমরা বেরিয়ে আসার পরও প্রচুর ভিড় হচ্ছে, তখনও মানে ঢুকছে, তখন আমরা সন্ধ্যের সময় করে বেরোচ্ছিলাম তো, তখনও মানে ঢুকছে জানো তো, মানে তখনও ভিড় হচ্ছে। আরো ভিড় হয়ে যাচ্ছে যেন আস্তে আস্তে। আমার তো খুব ভালো লাগলো, দারুণ লেগেছে। দারুণ কিন্তু জায়গাটা, ওই টোটো ওটার জন্য আমাকে দেখা হচ্ছিল বলে ও সেই পরশুদিন সে পুজো দেওয়ার বিশাল বড় জায়গা, মানে চারিদিকে ঘুরে দেখতে দেখতে তোমার সময় চলে যাবে। এই দেখো এখানটা কত সুন্দর, এই দেখো ভালো জুম করে দেখিয়ে দিলাম। দেখো গাইস, এবার আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। এই দেখো তোমার চারিপাশটা একটু ঘুরে দেখিয়ে দিলাম। দারুণ দারুণ, এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও লর্ড বিষ্ণু, মহালক্ষ্মী, নরসিংহ, আইডল, পঞ্চমুখী হনুমান রয়েছে। দেখো কাঠের বিখ্যাত চাকা রয়েছে, এটিকে হাতে করে ঘোরানো খুব শুভ বলে মনে করা হয়। এই দেখো দেখেছো, বাগানের মধ্যে রয়েছে ঝুলন্ত রাধাকৃষ্ণ। এই দেখো কি সুন্দর দোল খাচ্ছে। তো দেখো আমরা রুমে চলে এলাম, রুমে এসে একটু ফ্রেশ হয়ে তো সমুদ্রের ধারে চলে এসেছি। এই দেখো আমার ছেলে একটু খেলছে, এই দেখো কি সুন্দর লাগছে গো, সন্ধ্যেবেলার দিকে তো গিয়ে বসতে দারুণ লাগছে। এই দেখো এখানে মাছ বিক্রি হচ্ছে, কাঁচা এবং ভাজা মাছও পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে মাছ কিনি, আমরা মাছ বাজার থেকে আবার মাছ কিনেছিলাম। আমার ঠিক ভালো লাগেনি, তো আমরা ওই জন্য কিনি। এই দেখো গাইস, এটা পুরীর মাছ বাজার। দেখো কত রকমের মাছ, কত কম দাম জানো তো। এই দেখো দারুণ লাগছিল গো মাছ বাজারে ঢুকে, কি বলবো।
আমরা একটা মাছ কিনেছিলাম, ভেটকি মাছ কিনে মানে ওখানে রান্না করতে দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এটা পুরী বাজার। গ্রসারি আইটেম থেকে সবজি এইসব সব কিছু পাওয়া যায়। দেখো গাইস, আমরা সেই জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমার ছেলে সুইচ দেবে। এই দেখো, আমাদের একটু দেখে বলো কেমন লাগছে। এই দেখো, আমরা মন্দিরে তো প্রবেশ করলাম। দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর, কি সুন্দর লাগছে গো, কি বলবো। যার জন্য আমাদের এখানে আসা। এই দেখো কেমন লাগছে একটু বলো। কি শান্তি, এখানে শান্তির জায়গা। তো মন্দিরের ভিতর তো ক্যামেরা মানে অফ থাকে, বন্ধ থাকে, তো আমি ভিতরটা দেখাতে পারবো না, তো বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। দেখো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। দেখো দেখো কত ভিড় গো, কত ভিড়, কি বলবো। এখানে যে মন্দিরের ওপরটা যে পতাকা থাকে না, এই পতাকাটা রোজ তো পাল্টায়, তো আমরা সেটা দেখতে পেলাম, জানো তো। এই দেখো, এই দেখো কি দারুণ লাগছিল যখন দেখলাম যে পতাকাটা যে মানে পাল্টাচ্ছে। এই দেখো, এই দেখো সামনেটা এটা। দ্বিতীয় পার্টে আমরা পুরীর বাইরে সাইট সিইং দেখাবো।